ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব প্রুনিং সম্পর্কে। ঠিক আছে, আগের ক্লাসে আমরা ট্রেনিং সম্পর্কে পড়েছি। তো প্লান্ট গ্রোথের আরও একটি পার্ট হলো অ্যান্ড প্লান্ট মেনটেন্যান্সের আরও একটি পার্ট হলো প্রুনিং। ঠিক আছে, তাহলে দেখা যাক হোয়াট ইজ প্রুনিং। সো ফর প্রুনিং, অ্যাজ উই হ্যাভ অলরেডি স্টাডিড হোয়াট ইজ ট্রেনিং। ট্রেনিং ইজ দ্য মিনস ট্রেনিং যেটা ছিল, ট্রেনিংয়ে কী ছিল, ট্রেনিংয়ে আমরা মেইন পারপাস অফ ট্রেনিং ইজ আমাদের কোনো প্লান্টকে শেপ দেওয়ার জন্য আমরা ট্রেনিং ইউজ করে থাকি। ঠিক আছে, কিন্তু প্রুনিং হলো, প্রুনিং আমরা শেপও দেই, আর তার সাথে সাথে আমাদের যে মেইন অবজেক্টিভ অফ প্রুনিং হলো যে যদি কোনো প্লান্টের ডিজিজ অ্যাট্রাক্টেড পার্ট থাকে বা আনওয়ান্টেড প্লান্ট থাকে, সেটাকে টোটালি রিমুভেল করাকে আমরা বলি প্রুনিং। সো হোয়াট ইট সেজ জুডিশিয়াস রিমুভেল অফ এনি পার্ট অফ এ প্লান্ট টু ডাইভার্ট স্যাপ towards its producing areas, leading to an improvement in the quality of yield is called pruning. মানে কি বলেছে, জুডিশিয়াস রিমুভেল অফ এনি পার্ট বলেছে, প্লান্টের যে কোনো পার্টকে আমি জুডিশিয়ালি যদি রিমুভ করে দেই, কেন রিমুভ করব? টু ডাইভার্ট স্যাপ। স্যাপ বলতে এখানে সেল স্যাপের কথা বলা হয়েছে। ঠিক আছে, যেটা জাইলেম এবং ফ্লুয়েম কলার মাধ্যমে আমাদের প্লান্টের দেহেতে যে স্যাপগুলো মিনস যে লিকুইডসগুলো ট্রান্সপোর্ট হয়, সেগুলোকে বলা হয় স্যাপ। তো এই স্যাপটাকে মানে যে লিকুইড পোর্শনটাকে আমি টুয়ার্ডস দ্য প্রডিউসিং এরিয়া, আমি যে এরিয়াতে আমার প্লান্টের প্রোডাকশন দরকার, আমি সেই এরিয়াতে ট্রান্সফার করার জন্য কি করব? প্রুনিং করব। এটা করলে কি হয়? লিডিং টু অ্যান ইমপ্রুভমেন্ট অফ দ্য কোয়ালিটি ইল্ড ইজ কল্ড প্রুনিং। এটা এই শেপটাকে সাপোজ এখানে দেখিয়েছে, সাপোজ মনে করো আমার এখানে যদি আমি ভালো কোনো একটা ফ্রুটস যদি আমার লাগে এখানে, বা এখানে মনে করো এটা গোলাপ গাছ দিয়ে দেখিয়েছে, তো সাপোজ এখানে যদি আমার একটা বড় যদি ফুল আমার এখানে গ্রো করতে হয়, তাহলে কি করতে হবে? এই যে ব্রাঞ্চেসগুলো আছে ওগুলোকে আমি কেটে দেবো। দেন এখান থেকে ছোট্ট একটা মিনস অঙ্কুরোদ্গম হবে, অ্যান্ড দেন এখানে যে ফুলটা আসবে সেটা অনেক বড় হবে, কারণ ওই যে পার্টটাতে যে তোমার শক্তি যাওয়ার কথা ছিল সেটা যাবে না। ঠিক আছে, যে লিকুইড বা যা ওই প্লান্টের গ্রোথের জন্য দরকার যেসব উপাদান, এই পার্টে যেগুলো যাওয়ার কথা ছিল সেগুলো যাবে না গিয়ে এইখানে পার্টিকুলার এই পার্টে বা এখান থেকে এখানের যে পার্ট আছে সেখানে এগুলো ট্রান্সপোর্টেড হবে, এগুলো এই জায়গাতে ইউটিলাইজ হবে, যার ধরুন এখানে যে আমরা ফ্রুটস বা ফ্লাওয়ার যেটাই আমরা পাবো সেটা অনেক ভিগোরাস হবে, অনেক বড় হবে, এটার কোয়ান্টিটি অনেক ভালো হবে, যার ধরুন আমরা প্রুনিং টেকনিক ইউজ করি। সো এখানে কি বলেছে দেখো, ইট ইজ ডান ডিউরিং দ্য লেটার স্টেজ অফ প্লান্ট লাইফ হোয়েন ইট বিকামস রেডি টু প্রডিউস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। মিনস কি বলেছে, এটা কোন সময় করা হয়? লেটার স্টেজ অফ দ্য প্লান্ট লাইফ, প্লান্টের ইনিশিয়াল স্টেজে করা হয় না। প্লান্টের ইনিশিয়াল স্টেজে আমরা ট্রেনিং করে থাকি। ঠিক আছে, শেপ দেওয়া, ছোটো ছোটো ডালপালা কাটা, ওগুলোকে আমরা বলি ট্রেনিং, কিন্তু ওটা আমরা ইনিশিয়াল স্টেজে করি। কিন্তু প্লান্টে কখন বেশি পরিমাণে রোগাক্রান্ত হয়? যখন সেটা এইজড হয়ে যায়, যখন সেটার মধ্যে ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট আসা স্টার্ট হয়, তখন রোগে বেশি আক্রান্ত হয়, অনেক গাছের ডাল মরে যায়, সেগুলোকে আমরা কি করতে হয়? সেগুলোকে ফেলে দিতে হয়, যার দরুন আমরা লেটার স্টেজে প্রুনিং করি। ডিকেইড পার্টস ক্যান অলসো বি প্রুনড অফ। দ্যাট মিনস কি বলেছে, যেগুলো ডিকেইড পার্ট, যেগুলো পচে গিয়েছে যে পার্টগুলো, সেগুলো আমরা কি করি? ফেলে দিই প্রুনিং পদ্ধতির মাধ্যমে। সো হেয়ার ইজ দ্য অবজেক্টিভস অফ দ্য প্রুনিংয়ের মেইন অবজেক্টিভ কি? টু মেনটেন ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং ব্যালেন্স। দেখো, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটিংয়ের মধ্যে যদি ব্যালেন্স না থাকে তাহলে আমরা ভালো ফল পাবো না। তো আমাদের গাছ লাগানোর মেইন অবজেক্টিভ কি? সেখান থেকে যদি আমি ভালো ফুল বা ফল যদি না পাই তাহলে আমাদের মুনাফা হবে না, যার দরুন আমাদের প্রুনিংয়ের মেইন অবজেক্টিভস হলো টু মেনটেন ফ্লাওয়ারিং অ্যান্ড ফ্রুটিং। সেকেন্ড, টু অবটেইন রেগুলার বেয়ারিং অফ দ্য ফ্রুট। বেয়ারিং বলতে কি বোঝায়? ফল আসাকে বলা হয় বেয়ারিং। তো সাপোজ মনে করো এক সিজন কমপ্লিট হলো, তারপরে এখানের মধ্যে মনে করো ফল ধরেছে আমার এই সিজনে, দেন আমি যদি এখানে আবার পুনরায় যদি মনে করো ওই ডালগুলোকে কেটে দিই, নেক্সট ইয়ারে নতুন গ্রোথ হবে আর সেখান থেকে ভালো ফল পাওয়া যাবে। ঠিক আছে, তো যার ধরুন কি বলেছে, টু অবটেন রেগুলার বেয়ারিং ইন ফ্রুট, নতুন ডালে নতুন ফল আসবে, রেগুলারলি বেয়ারিং হবে। টু রিমুভ পেস্ট ইনফেক্টেড ব্রাঞ্চেস। সাপোজ এই ব্রাঞ্চের মধ্যে যদি আমার কোনো ইনসেক্ট বা পেস্ট অ্যাটাক করে, তাহলে আমার বেটার হবে কি? এটাকে পুরাটাই রিমুভ করে দেওয়া।
তখন কি হবে, তখন আমার খরচাও বাঁচবে, আর এটার থেকে এটার সাইডের যে মানে ডালটা আছে বা ব্রাঞ্চেস যেগুলো আছে সেগুলোতে কি হতে পারে, মানে তোমার ট্রান্সপোর্ট হতে পারে, ঠিক আছে, এটা একটা এখানেও চলে যেতে পারে। তো যদি আমি আগে থেকেই সেটাকে সরিয়ে নিই তাহলে কি হবে, আমার এখানের মধ্যে এই ব্রাঞ্চটাকে আমি ভালোভাবে বাঁচাতে পারবো। তো সেটা মানে অবজেক্টিভের মধ্যে আসে। টু এনশিওর এডিকুয়েট সানলাইট ফর প্লান্ট গ্রোথ, সাপোজ মনে করো আমার এখানে একটা গাছ আছে যার অনেকটি ব্রাঞ্চেস আছে, ঠিক আছে, এভাবেই তো গাছের ব্রাঞ্চ হয়। তো এখানে যদি সাপোজ মনে করো সানলাইট এসে যদি পড়ে, তো সানলাইট কী হবে, নিচের যে ব্রাঞ্চগুলো আছে ওগুলোতে সানলাইট যেতে পারবে না। কিন্তু আমি এখান থেকে যদি দুটো ডাল কেটে দিই তাহলে অবভিয়াসলি কী হবে, আমার এই দুটো ডাল যদি না থাকে তাহলে সানলাইট ইজিলি এই দুটো ডালের মধ্যে নিচের যে ডালগুলো আছে সেগুলোতে পড়বে। তাহলে কি হবে, যদি বেশি পরিমাণে যদি ডাল থাকে কোনো জায়গাতে, ব্রাঞ্চেস যদি থাকে, তো সেখানের মধ্যে যে সানলাইটের ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা মানে এডিকুয়েট পরিমাণে হবে না। সব ডাল ভালোভাবে বা সব গাছের পাতাগুলো ভালোভাবে সানলাইট পাবে না। কিছু ডাল যদি আমি সেখান থেকে সরিয়ে দেই তাহলে কি হবে, এডিকুয়েট সানলাইট পাবে, যেটা অবজেক্টিভস অফ প্রুনিংয়ের মধ্যে আসে। টু মেনটেন দ্য ব্যালেন্স বিটুইন ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ গ্রোথ স্টেজেস। সো ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ গ্রোথ বলতে কি বোঝায়, ফুল আসার আগ পর্যন্ত গাছের মধ্যে যে গ্রোথ হয় সেটাকে আমরা কি বলি, ভেজিটেটিভ গ্রোথ বলা হয়। ফুল আসার আগ পর্যন্ত যে গ্রোথ হবে সেটাকে আমি ভেজিটেটিভ গ্রোথ বলি। দেন ফুল আসার পরে গাছের মধ্যে যে গ্রোথ হয় সেটাকে আমি বলি রিপ্রোডাক্টিভ গ্রোথ। তো এই দুটো গ্রোথের মধ্যে ব্যালেন্স রাখার জন্য আমাদের প্রুনিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো প্রুনিং ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। আমি আগেও বলেছিলাম যখন ট্রেনিং পড়াই, ট্রেনিং অ্যান্ড প্রুনিংয়ের মধ্যে ডিফারেন্সটা খুব ভালোভাবে পড়বে, সেটা পরীক্ষাতে প্রায় সময় আসে। প্রুনিংটাও অনেকবার পরীক্ষাতে এসেছে, লাস্ট ইয়ারও এসেছে। তো প্রুনিংয়ের অবজেক্টিভগুলো খুব ভালোভাবে তোমরা পড়বে। যদিও কোনো প্রবলেমস থাকে, ঠিক আছে, ক্লাসে আমাকে বলবে, আর না হয় তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস।